তো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ক্লাসটা এটা হলো অ্যাডভান্স গ্রুপের ১ম ক্লাস। কিন্তু সমস্যা দেখা দিছিল সবাই আনমিউট থাকার কারণে অনেক শব্দ বোঝা গেছে না। উস্তাদ তো অনেক সুন্দর করে বুঝাইছেন। কিন্তু অনেকেই করছেন যে আসলে ক্লিয়ার অনেক কিছু বোঝা যায় নাই। এইজন্যই এটা আজকে নতুন করে নেওয়া না। এটা আগে ক্লাস হয়ে গেছে। আমি জাস্ট একটু বলবো সাথে কিছু নিয়মগুলা আছে এগুলা কিছু বলবো যাতে সবাই উপকৃত হতে পারেন। কারণ প্রত্যেকটা ক্লাসের মধ্যে ৩ ধরনের স্টুডেন্ট থাকে। যারা একবার বললেই বুঝে যান। আর দ্বিতীয় যারা ২ বার বললেই বুঝেন। আর যারা আছে ২-৩ বার বোঝানি লাগে। আমি আজকে যদি আমরা এটা ভালোভাবে শুনি ১ম থেকে শেষ পর্যন্ত, তো ক্লাসটা আমাদের কাছে একবারে ক্লিয়ার হয়ে যাবে। কারণ আলহামদুলিল্লাহ আমাদের ২ জন টিচারই অনেক যোগ্যতা সম্পন্ন। যিনি এই ক্লাসটা নিছিলেন অ্যাডভান্স গ্রুপের, উনি অনেক যোগ্যতা সম্পন্ন একজন উস্তাদ। কিন্তু সবাই আনমিউট থাকার কারণে অনেক শব্দ বোঝা গেছে না ক্লিয়ার ভাবে অনেক কিছুই। তো এইজন্যই এই ক্লাসটা সামনে রেখে কিছু কথা বলবো। আশা করি যারা আছেন তারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। শুরু করা যাক। দেখেন হেডলাইন হলো এই যে হেডলাইন তারিকুন ইয়াতাবাল্লালু ফিল মাতর। আমি যদি এটা বলি ফিল মাতরি কারণ ফি আসার কারণে ইসিমের শেষে কি হইছে জের হইছে। তো তারিকুন ইয়াতাবাল্লালু ফিল মাতর। এটার যদি শব্দ আমরা যদি একটা অর্থ নিই সুন্দর সেটা হলো তারিক একজন ব্যক্তির নাম। ধরেন একজন ব্যক্তি তারিক ফাইল এই যে এইটার তারিক বৃষ্টিতে ভিজে যাওয়া বা ভিজা এই সম্পর্কে মানে তারেক একজন ব্যক্তি সে বৃষ্টিতে কিভাবে ভিজলো এই উপরে এর উপর ভিত্তি করে গল্পটা শুরু এখান থেকে শুরু হয়েছে দেখেন খারাজা তারিকুন ইলা সুক খরাজা তারিকুন ইলা সুকি এটা সুন্দর অর্থ যদি আমরা ভেবে ধরি খরাজা ইখরুজু এটা যদি আমরা ধরি তাহলে বের হওয়া কিন্তু খারাজার সাথে যদি ইলা চলে আসে এই ইলা এগুলা কি সিলা বলে এটা মনে রাখবেন সবসময় এই ইলা মিন ফি যদি ইসিমে শুরুতে আসে তাহলে এগুলা হয় হরফে জার আর যদি কখনো এই ইলা মিন ফি এগুলা যদি আবার ফেইলের সাথে কখনো ব্যবহার হয় এগুলার আরেকটা নাম হয়ে যায় সিলা তো সিলা আসলে ফেইলের সাথে অনেক সময় অর্থ চেঞ্জ হয়ে যায় যেমন আমি বলি ইংলিশে দেখেন একটা আছে লুক আফটার এই লুকের সাথে আফটার যদি হয় তাহলে অর্থ হয় কি দেখাশোনা করা এই লুকের সাথে যদি আট ব্যবহার হয় অ্যাট লুক অ্যাট হিম লুক অ্যাট হিম তাকানো, তার দিকে তাকাও আবার যদি দেখেন আই এম লুকিং ফর সামথিং মানে আমি কোনো কিছু খুঁজতেছি বুঝা, এই শব্দ একটাই লুক দিয়া চেঞ্জ হয়ে গেছে এই যে ফর আফটার আট এগুলো আসার কারণে ঠিক আরবিতে এমন কিছু শব্দ আছে যেগুলোর সাথে ফেইলের সাথে সম্পৃক্ত হলে শব্দ চেঞ্জ হয়ে যায় মিনিং অনেক অর্থে চলে যায় খরাজা তরিকুন ইলা সুক খরাজা ইলা যদি ব্যবহার হয় কখনো তাহলে এর অর্থ হয় কোনো উদ্দেশ্য কোনো স্থানে গমন করা বা যাওয়া খারাজা ইখরুজু বের হওয়া আমি যদি অতটুকু শব্দ অর্থ নেই খারাজা তরিকুন এই যে তরিক বের হলো কিন্তু ইলা আসার কারণে কি হয়ে গেল খারাজা তরিকুন ইলা সুকি এটা এভাবে অর্থ নিতে পারেন তরিক বাজারে যাওয়ার উদ্দেশ্যে গমন করলো বা গেল তরিক বাজারে গেল বাজারের উদ্দেশ্যে বের হলো এটাও বলতে পারেন কিন্তু যদি আপনি বলেন তরিক বাজারে গেল এটা অর্থ হয় আবার বাজারের উদ্দেশ্যে গমন করলো এটা অর্থ হয় আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন বাজারের দিকে গেল, এটা হবে না? এইভাবে বাংলা কি ব্যবহার হয় না আসলে বাজারের দিকে গেল বাজারে গেল এইভাবে বাংলা ব্যবহার সুন্দর বাংলা ব্যবহার কিভাবে হয় আমরা প্রথম দিকে বলতে পারি যে এই তরিক বাজারের দিকে গেল কিন্তু বাংলায় সুন্দর ব্যবহার হয় বাজারে গেল এই যে রে আছে না রেটাই কিন্তু দিকের দিকে বোঝাইতেছে ঠিক আছে ইনশাল্লাহ কিন্তু প্রথম দিকে এভাবে আমরা অর্থ করতে পারি তরিক বাজারের দিকে গেল বাজারের দিকে গমন করলো বাজারের দিকে বের হলো বাজারের উদ্দেশ্যে বের হলো কিন্তু বাজারের দিকে না বলে আমরা বাজারে বলবো তরিক বাজারে গেল বাস এটা সুন্দর হয় তর্জমা বাংলা সুন্দর হয় আর কি ঠিক আছে কিন্তু দেখেন খরাজা এই খরাজা একটা ফেইল ওয়াহিদ মুদাক্কার গাইব খরাজা বের হলো কে বের হলো এই ফেইলের সাথে যদি কে প্রশ্ন আসে
তাহলে এটাই ফাইল হয়। এই খরাজার ফাইল কিন্তু তরিক, কারণ ফাইল ছাড়া কখনো ফেল হয় না। এই খরাজা আপনি যদি প্রশ্ন করেন কে বের হলো, তরিক। তো এই কের উত্তরটা যে আসবে কে, এটা হলো ফাইল। আবার যদি ফেল ফাইল থাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন আসে তাহলে মাফউল। এই কথাগুলো মনে রাখবেন, সামনে কাজে লাগবে। ফেইলের সাথে যদি কে উত্তরে যেটা আসবে এটা হলো ফাইল। ফেইল ফাইল আছে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে উত্তরটা পাওয়া যায় সেই উত্তরটা হলো মাফউলে বিহি। খরাজা তরিকুন ইলা সুকি, তরিক বাজারে গেল। এই যে বাজারে গেল, এই খরাজা কিন্তু একটা কাহিনী আছে। এটা হলো ফেইলে মুতাআদ্দি আর ফেইলে লাজিম। হয়তো আমরা যারা একটু আরবি সম্পর্কে মোটামুটি ধারণা রাখি এগুলা বুঝি। ফেইলে লাজিম কাকে বলে, ফেইলে মুতাআদ্দি কাকে বলে। ফেইলে লাজিম, ফেইলে মুতাআদ্দি। ফেইলে লাজিম কি? ফেইলে লাজিম হলো, এগুলো আমি বেসিক ওই যে আরবি গ্রামার যখন শুরু হবে তখন বলবো ইনশাআল্লাহ। ফেইলে লাজিম সংক্ষিপ্ত বলি। ফেইলে লাজিম হলো ফেইল, ফাইল আর এই মুতাআল্লিক গুলা নিয়েই বাক্য পূর্ণ হয়ে যায়, মাফউলে বিহির প্রয়োজন হয় না। এই যে কে এই আওয়াজ করতেছেন একটু মিউট করে রাখেন, হ্যাঁ? আওয়াজটা আসতেছে, এই যে আওয়াজটা আসতেছে কোন ভাইয়ের কাছ থেকে, এটা মিউট করে রাখেন। জি, এমডি সাজ্জাদ ভাই, স্যার হ্যাঁ এমডি সাজ্জাদ ভাই, এই যে ও করে রাখেন, আসসালামু আলাইকুম। মিউট করে রাখেন, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা। তো খারাজা তারিকুন ইলা সুকি, এই যে খারাজা ফেইলে লাজিম আমি বললাম। ফেইলে লাজিম কাকে বলে? ফেইল ফাইল মুতাআল্লিক গুলা নিয়েই বাক্য পূর্ণ হয়ে যায়, মাফউলে বিহির প্রয়োজন হয় না। ফেইলে লাজিম আরেকটা কাহিনী হলো, ফেইলে লাজিমের কখনো ফেইলে মাজহুল হয় না, এটা মনে রাখবেন। আর ফেইলে মুতাআদ্দি, ফেইলে মুতাআদ্দি গুলার ফেইল ফাইল মাফউলে বিহি প্রয়োজন হয়। এই খরাজাটা হলো ফেইলে লাজিম। কিন্তু এখানে ঘটনাটা হলো এমন, ফেইলে লাজিম ফেইলে মুতাআদ্দি চিনবো কিভাবে, এটা হলো মেইন প্রশ্ন। এটা সব সময় মনে রাখবেন, একবারে সংক্ষিপ্ত একটা নিয়ম আছে, সেটা হলো কি বা কাকে দ্বারা, ফেইল ফাইলের পরে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা যায়, প্রশ্ন করার পরে যে উত্তরটা আসবে এটা হলো মাফউলে বিহি। আর এই ফেইল ফাইল আছে, আবার এই ফেইল ফাইল দ্বারা এই বাক্যটা পূর্ণ হয় না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, আর প্লাস এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে এই বাক্যগুলো আনার প্রয়োজন হচ্ছে, মানে এই শব্দটা উল্লেখ করা লাগতেছে, তখন এইটা হলো ফেইল মুতাআদ্দি। অর্থাৎ মাফউলে বিহি যদি প্রয়োজন হয় তাহলে ফেইলে মুতাআদ্দি, আর ফেইলে লাজিম হলো ফেইল ফাইল আর মুতাআল্লিক মিলেই যেগুলা বাক্য পূর্ণ হয়ে যায় এগুলো ফেইলে লাজিম। এই সংক্ষিপ্ত আগে অতটুকু বুঝেন। ফেইলে লাজিম কি? ফেইল ফাইল মুতাআল্লিক মিলেই বাক্য পূর্ণ হয়ে যায়। ফেইলে মুতাআদ্দি কি? ফেইল ফাইল মুতাআল্লিক মিলে বাক্য পূর্ণ হয় না, আরো কিছু প্রয়োজন হয় অতিরিক্ত, এগুলাকে ফেইলে মুতাআদ্দি বলে। খরাজা তারিকুন ইলা সুক, এটা ফেইলে লাজিম। তারিক বাজারের উদ্দেশ্যে গেল, বাজারের উদ্দেশ্যে গমন করলো বা বাজারে গেল, তারিক বাজারে গেল, বাস। এরপরের অংশটুকু দেখেন, ওয়াকানাতিস সামাউ গাইমাতান, ওয়াকানাতিস সামাউ গাইমাতান। এই জায়গায় দুইটা জিনিস আছে, কানা কানাত। এই কানাতটা হলো ওয়াহিদ মুয়ান্নাসের গাইবের জন্য আসছে। কেন? আস-সামাউ এটা হলো মুয়ান্নাসের হুকুমে। মুযাক্কার মুয়ান্নাস এগুলো আমরা অনেকেই জানি, এই বিষয়ে আলোচনার প্রয়োজন নেই, কিন্তু আস-সামাউ এটা হলো মুয়ান্নাসের হুকুমে। এই জন্য কানা না হয়ে কানাত হয়েছে। কিন্তু আবার এই জায়গায় দেখবেন ওয়াকানাতিস, এই তি হলো কেন? তি হলো, আমরা একটা নিয়ম জানি, কখনো যদি কি করা লাগে, সাকিনকে যদি পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে জেরতে পড়তে হয়, এটা আমরা অনেকেই জানি। এই জন্য ওয়াকানাত ছিল, কিন্তু আস-সামার সাথে মিলাইয়া পড়ার জন্য, এই মিলিয়ে পড়ার জন্য ওয়াকানাতিস এই জের দিয়ে পড়া লাগছে, ওয়াকানাতিস সামাউ। এই আস-সামাউ কানাতের ইসিম, গাইমাতান তার খবর। এই কানাত, এই যে কানাত, এই কানাতের আস-সামাউ হলো তার ইসিম, আর গাইমাত তার খবর। এই গাইমাতান এই জায়গায় দুই জের আছে। অর্থ কি হলো? ওয়াকানাতিস সামাউ গাইমাতান, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ওই তরিক যখন বের হলো বাজারের দিকে, তখন আকাশের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হবে এমন একটা ভাব ছিল, আকাশে মেঘাচ্ছন্ন ছিল, যেটা গ্লুমি বলা হয় ইংলিশে। তো আকাশটা মেঘাচ্ছন্ন ছিল।
এই এই একটা শব্দ দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন অনেক। যেমন খারাজা তারিকুন ইলাস সুক। এখন আপনি এই কথা বলতে পারেন খারাজতু ইলাস সুক, আমি বাজারের উদ্দেশ্যে বের হলাম। খারাজা খারাজা যাইদুন ইলাস সুক, খারাজা যাইদুন ইলা মাদ্রাসাতি। অনেক বাক্য তৈরি করতে পারবেন। মেইন ঘটনা হলো অনেক সময় আমরা যে কাজটা করি সেটা হলো আমরা যদি ফরাজিটা দিচ্ছেন উস্তাদে এটার উপরে ভিত্তি করে যদি আমরা এটা এই যে প্র্যাকটিস করি, যেটাকে বলে ইজরা, অনেক কিছু শিখতে পারবো। এক্সট্রা না করে এগুলোর পিছনে মেহনত করলে অনেক বাক্য তৈরি করতে পারবো। যেমন যদি বলেন আমার বন্ধু বাজারে বের হলো, তাহলে সদিকি বলতে পারেন খরাজা সদিকি ইলা সৌকি। এটাই যে ওয়াকানাতিস সামাউ গাইমাতান, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, এটা দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে দেখেন, কুনতু ফি দাকা, আমি ঢাকায় ছিলাম। এই যে কুনতু কানা থেকে কানা কানা কুনতু থেকে কুনতু ফি ঢাকা, আমি ঢাকায় ছিলাম। অনেক বাক্য তৈরি করতে পারবেন যদি প্র্যাকটিস করেন। তো ওয়াকানাতিস সামাউ গাইমাতান, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এই জায়গার মধ্যে আমাদের কোনো কাজ নেই, সামনে যাই। ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুয মাআহু মিযাল্লাতান, এই যে দেখেন ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুয মাআহু মিযাল্লাতান। এই যে হুটা আছে না, হু, এই হুর মার্জা হলো এই যে তরিক। এই যে হু দ্বারা উদ্দেশ্য তরিক, কিন্তু সে বলতে এই যে তরিক। লাম ইয়াখুয, এই লাম ইয়াখুয কেন হয়েছে, এই যে লাম আসার কারণে লাম ইয়াখুয, কিন্তু সে নেয়নি মাহু তার সাথে মিযাল্লাতান। এই মিজল্লাতান জবর হয়েছে কেন আমি আসতেছি। মিজল্লাতান কোন ছাতা, তার মানে হলো কিন্তু সে মানে তরিক যখন বাজারে গেল আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু সে সাথে তার সাথে কোনো ছাতা সে নেয়নি, এটা উদ্দেশ্য। কিন্তু সে তার সাথে কোনো ছাতা নেয়নি, এটা অর্থ, মেইন পুরাটার অর্থ। কিন্তু এই জায়গার মধ্যে কিছু কাজ আছে দেখেন। লাম ইয়াখুয ওয়াহিদ মুযাক্কার গায়ব, আমি এর আগে বলছিলাম ফেইল দুইটার কাজ শুধু ওয়াহিদে মুযাক্কারে গায়ব, ওয়াহিদে মুআন্নাসের গায়ব, এই দুই ফেইল নিয়ে আমাদের কাজ। বাকি ফেইল গুলা কোনো কাজ নেই, কারণ বাকি ফেইল গুলার পরে যদি ইসিম থাকে, কোনো আমিল না থাকে, সরাসরি নসব হয়ে যায়। কিন্তু এই দুইটা ফেইল নিয়ে আমাদের কাজ করতে হয়, ওয়াহিদে মুযাক্কারে গায়ব, ওয়াহিদে মুআন্নাসে গায়ব, এই দুইটা ফেইলকে আমাদের ডানে বামে দেখতে হয়। যদি সামনে কিছু থাকে তাহলে পরবর্তী ইসিম সরাসরি নসব হয়ে যায়। এই জায়গার মধ্যে দেখেন ওয়ালাকিন্নাহু, হুর মার্জা হলো ওই যে তরিক। আর ইয়াখুয, লাম ইয়াখুয সে নেয়নি, তার দ্বারা উদ্দেশ্য তরিক, নেয়নি। সুতরাং এই অনুযায়ী মিজাল্লাতান হইছে, এই যে মিজাল্লাতান নসব হয়ে গেছে কেন, কারণ মাফউলে বিহি হইছে এটার। ওয়ালাকিন্নাহু, কিন্তু ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুয, কিন্তু সে নেয়নি মাহু তার সাথে মিজাল্লাতান কোন ছাতা। এই মিজাল্লাতান নসব হওয়ার কারণ হইলো মাফউল হইছে, ঠিক আছে। কেন, কারণ এই যে লাম ইয়াখুযের ফাইল হলো ওই যে তরিক, এই যে এই জায়গার মধ্যে, এই যে উনি। আরবি বাক্যটা দেখেন কোন জায়গা থেকে কি করতেছে। আর এই আসলে লাম ইয়াখুযের এটার মার্জা হলো যে হুর দিকে, এই যে হুটা আছে না ওয়ালাকিন্নাহু, এটা। আর এটা হলো এই যে এই দিকে, এই যে তরিক। এতে দুইটা ফেল নিয়ে আমাদের কাজ, সেটা হলো ওয়াহিদে মুযাক্কারে গায়ব, ওয়াহিদে মুআন্নাসে গায়ব। বাকিগুলো আমাদের অত টেনশনের দরকার নাই। সামনে যাই আমরা, দেখেন। তো এই তিনটার বাক্যের অর্থ হইল খারাজা তারিকুন ইলা সুকি ওয়া কানাতিস সামাউ গাইমাতান ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুয মাআহু মিযাল্লাতান। এর অর্থ হলো তিনটার, যে তরিক বাজারে গমন করলো, বাজারে গেল, বাজারে যাওয়ার সময় কি ছিল, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু সে তার সাথে কোনো ছাতা নেয়নি। এই হলো এই পর্যন্ত অর্থ। এরপরে আবার শুরু বাক্য, ওফি তরিকি বাদাআতিল আমতারু তাহতিলু বিগাজারাতিন মা রিয়াহিন শাদিদাতিন। ওফি তরিকি মানে হলো রাস্তায়, মানে প্রতিমধ্যে। সে যখন এই যে বাজারে গেল, তার গ্রাম থেকে, তার ঘর থেকে বাজারটি দূরে ছিল, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু রাস্তার মধ্যে অফিত তরিকি, এই রাস্তার মধ্যেই বাদা আতিল আমতারু, বাদা ইয়াবদাউ গেল শুরু হওয়া, বাদা আতিল আমতারু বৃষ্টি শুরু হয়ে গেল। তাহতিলু হাতালা ইয়াহতিলু অর্থ হলো এই যে বৃষ্টি, মশলদারে বৃষ্টি হওয়া। এই গাজারাতিন শব্দের অর্থ মশলদারে বর্ষণ হওয়া। এই পুরা শব্দটা হবে অফিত তরিকি রাস্তায় প্রতিমধ্যে, বাদা আতিল আমতারু তাহতিলু বিগাজারাতিন প্রতিমধ্যেই মশলদারে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বিগাজা রাতিন, এই যে তিন হইছে এই যে বা আসার কারণে হরফে জার, এটা মশলদারে, এই যে গাজারা শব্দের অর্থ মশলদারে প্রবল ভাবে, এই যে এই জায়গার মধ্যে শব্দের অর্থটা আছে বিগাজা রাতিন, মশলদারে প্রবল ভাবে। তাহতিলু হাতালা ইহতিলু দরাবা ইহতিলু থেকে, এটার অর্থ হলো মশলদারে বৃষ্টি হওয়া। তো প্রতিমধ্যেই মশলদারে বৃষ্টি হলো, বৃষ্টি শুরু হলো কিভাবে,
মা রিয়াহিন শাদীদাতিন, এই জায়গার মধ্যে কাজ আছে। মা রিয়াহিন শাদীদাতিন, প্রবল যে বাতাস, প্রচন্ড বাতাস সহ, বলে না যে প্রচন্ড বাতাস সহ জোড়ো হাওয়া হবে, এই যে আমাদের বাংলায় বলে অনেক, আগামীকালকে প্রবল বা প্রচন্ড জোড়ো হাওয়া প্রবাহিত হবে। এই যে প্রবল ভাবে প্রচন্ড ভাবে জোড়ো হাওয়া প্রবাহিত হয়, এটা এই সেন্সে ব্যবহার হয়েছে এটা। কিন্তু কাজটা হলো আমাদের এই জায়গার মধ্যে মা রিয়াহিন শাদীদাতিন, মা আসার কারণে রিয়াহিন হয়েছে, ঠিক আছে, জের হয়েছে, মা আসার কারণে শাদীদাতিন, এই জায়গার মধ্যে কাজটা সেটা হলো, এর আগের ক্লাস আমি বলছিলাম দুই নাকেরা যদি একসাথে ব্যবহার হয় তো সাধারণত কি হয়, সাধারণত মাউসুফ সিফত হয়। রিয়াহিন শাদীদাতিন দুইটাই দেখেন আব্দুর রহিম ভাই, এই যে ওর মধ্যে আঁকাকি করতেছেন, করবেন না, এটা করলে অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। রিয়াহিন শাদীদাতিন, এইটা দেখেন রিয়াহিন নাকেরা শাদীদাতিন নাকেরা, দুই নাকেরা একসাথে, এটা আমি আগে বলছিলাম দুই নাকেরা একসাথে যদি হয় সাধারণত মাউসুফ সিফত হয়। এই জায়গায় দেখেন এইটাও নাকেরা এটাও নাকেরা, সুতরাং এই রুল অনুযায়ী কি হলো, এটা মাউসুফ সিফত হয়ে গেছে, মাউসুফ সিফত। এখন বলবেন রিয়াহিন তো আসলে মুয়ান্নাস, কারণ মাউসুফ সিফতের মধ্যে তাতাবু মানে হলো, তাতাবু বলে সেম সেম হওয়া জরুরি। যদি মাউসুফ যদি কি হয় মুয়ান্নাস হয়, সিফাত মুয়ান্নাস আনতে হয়। মাউসুফ যদি মুযাক্কার হয় তার সিফাত মুযাক্কার আনতে হয়। এই জায়গার মধ্যে রিয়াহিন, এই যে রিয়াহিনের মধ্যে তো আসলে মুযাক্কারের কোনো আলামত দেখতেছি না, আসলে এটা মুযাক্কার না মুয়ান্নাস, এটা মুয়ান্নাসের হুকুমে, এই জন্য তার এই যে সিফাত নিয়ে এসেছে শাদীদাতিন। রিয়াহিন হবে মাউসুফ, শাদীদাতিন হবে সিফত, কারণ এর আগের রুলে আমি বলছিলাম যে মাউসুফ সিফত কখন হয়, সাধারণত দুইটা নাকেরা ইসিম যদি একসাথে থাকে তাহলে মাউসুফ সিফত হয়। যদি মারিফা দুই ইসিম একসাথে থাকে সাধারণত মাউসুফ সিফত হয়। এই জায়গার মধ্যে রিয়াহিন মাউসুফ শাদীদাতিন সিফত। তো পুরা বাক্যটার অর্থ কি হলো, ওয়াফি তরিকি বাদাআতিল আমতারু তাহতিলু বিগাজারাতিন মা রিয়াহিন শাদীদাতিন, প্রতিমধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো, অথবা এটার মধ্যে আমি তর্জমাটা সুন্দর করে তুলতে হলে প্রতিমধ্যেই, এইখান থেকে তর্জমা তুলবেন, এই বাক্য থেকে প্রতিমধ্যেই প্রচন্ড বাতাস সহ মুষলধারে বৃষ্টি শুরু হলো। তর্জমাটা সুন্দর হয়, কারণ এর আগে আমি বলছি ফেইলের তর্জমা আমরা একবারে শেষে নিব। এই প্রতিমধ্যেই এইখান থেকে, এই যে যেহেতু মুতাআল্লিক আছে এখান থেকে নেবেন, প্রতিমধ্যেই প্রচন্ড বাতাস সহ মুষলধারে বৃষ্টি শুরু হলো। যেহেতু তরিকে কোনো ছাতা নেই, বৃষ্টি শুরু হয়ে গেছেন, কি করলো দেখেন, এই যে فأسرع طارق إلى واجهة دكان، এই فأسرع طارق إلى واجهة دكان, এই জায়গার মধ্যে আবার সিলা ব্যবহার, ওই যে আসরা ইসরিউ মানে হলো এই সিলা, ইলা যদি ব্যবহার হয়, আসরা ইসরিউ অর্থ স্বাভাবিক অর্থ যেটা, এটা হলো দ্রুত করা, তাড়াতাড়ি করা। এই জন্য আপনি যদি কাউকে বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, আসরি আসরি বলতে পারেন, তাড়াতাড়ি করো। কিন্তু ইলা যদি আসে, এই আসরা ইসরি ইলা, এর অর্থ হয়ে যায় দৌড়ানো, মানে দৌড়ে আসা। এই তাড়াতাড়ির মধ্যে আরো একটু কি করতে হবে, দ্রুত করতে হবে, এটা হলো দৌড়ানো, দৌড়ে আসা। ফাআসরা তারিকুন ইলা ওয়াজিহাতি দুক্কানিন, ওয়াজিহাতি দুক্কানিন শাব্দিক অর্থ হলো এই যে দোকানের সম্মুখে গেল। আসলে আমরা বাংলাতে দোকানের সম্মুখে ব্যবহার করি না, দোকানে গেল। তো তরিক কি হলো, তরিক দৌড়ে দোকানে গেল। এই যে তরিকুন ফাআসরা, দৌড়ে 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 অর্থ হইছে ফাআসরা ইলা। তো ফাআসরা তরিকুন ইলা ওয়াজিহাতি দুক্কানিন, তরিক কি করলো, দৌড়ে দোকানে গেল, দোকানের সম্মুখে গেল। এইভাবে অর্থ সাধারণত আমরা ব্যবহার করি না বাংলা। এই যে ইলা আসার কারণে আসরা ইসরু অর্থ হয়ে গেল দৌড়ে, ঠিক আছে। এখন যদি আপনি বলেন আমি দোকানে দৌড়ে গেলাম, তাহলে কি হবে, ফাআসরাতু ইলা ওয়াজিহাতি দুক্কানিন। বাক্য তৈরি করতে পারেন অনেক। আপনার বন্ধু গেল, আপনি যদি বলেন আমার বন্ধু গেল, তাহলে সেই আসরা সাদিকি ইলা ওয়াজিহাতি দুক্কানিন, অনেক বাক্য তৈরি করতে পারবেন। সুতরাং এগুলা বাক্য তৈরি করব, আমরা যে উস্তাদে যে ক্লাসগুলো দিতেছেন এই ক্লাসগুলো প্র্যাকটিস করবো, আর গ্রুপটা দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস করতে থাকুন, ভুল হলে তো হবেই, যে কোনো যারা জানেন তারা এটা শুদ্ধ করে দিবেন। এই জন্য এগুলা বাক্য নিয়ে অনেক প্র্যাকটিস করব, অনেক বাক্য শিখতে পারবো, অনেক বাক্য আছে এগুলোর মধ্যে। আচ্ছা, তারপরে ওয়ালাকিন্নাহু ইবতাল্লা তামামান ক্বাবলা আন ইয়াসিলা ইলা দুক্কানি,
ওয়ালাকিন্নাহু, এই হু মারজা, আবার দেখেন এই তরিক, কিন্তু সে ইবতাল্লা, ইবতাল্লা ইবতাল্লু, এটা হলো ইবতিলাল বাবে ইফতিয়াল থেকে আসছে। এটা অর্থ বৃষ্টিতে ভিজে যাওয়া, এটা অর্থটা মানে এই জায়গায় আছে। এই যে ইবতাল্লা ইবতাল্লু, ভিজে যাওয়া, ভিজা। কিন্তু ওয়ালাকিন্নাহু ইবতাল্লা তামামান, কিন্তু সে অর্থাৎ তরিক সম্পূর্ণ ভিজে গেল কাবলা আন ইয়াসিলা ইলা দুকানি, এই দোকানে পৌঁছার আগেই। এই যে কাবলার অর্থ হলো পূর্বে, আন ইয়াসিলা পৌঁছা, ইলা দুকানি দোকানে পৌঁছার আগেই। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে মানে সে কে, এই যে তরিক, কিন্তু সে ইবতাল্লা ভিজে গেল তামামান, একবারে পরিপূর্ণ, পুরো পুরো ভিজে গেল কাবলা পূর্বেই, আন ইয়াসিলা ইলা দুকানি, আন ইয়াসিলা পৌঁছার, ইলা দুকানি দোকানে পৌঁছার আগেই। পুরা বাক্যের অর্থ হলো, কিন্তু সে, এই যে এখান থেকে অর্থ নেবেন মুতাআল্লিক থেকে, কিন্তু সে দোকানে পৌঁছার আগেই পুরো ভিজে গেল। এই যে ফেইলের তরজমাটা শেষে নেবেন, তাহলে অর্থ সুন্দর হয়। ওয়ালাকিন্নাহু ইবতাল্লা তামামান ক্বাবলা আন ইয়াসিলা ইলা দুকানি, কিন্তু সে অর্থাৎ তরিক, কিন্তু সে দোকানে পৌঁছার আগেই পুরোপুরি বা সম্পূর্ণ ভিজে গেল। সুন্দর তরজমা হলো। এখন এই জায়গার মধ্যে আবার দেখেন, এই ওয়াসালা ইয়াসিলু, জরাবা ইয়াজরিবু থেকে, কিন্তু বলবেন কিভাবে দরাবা ইয়াদরিবু, আসলে ওয়াসালা ইয়াউসিলু ছিল, এটা তালিল হয়েছে। তালিল কি জিনিস পরে জানবেন। এই ওয়াসালা ইয়াসিলু ইলা, এর অর্থ হলো কোন দিকে যাওয়া, পৌঁছা, এই ধরনের অর্থ। আমি এই যে একটু নিতেছি, দেখেন একটু অর্থটা, এটা ভাই একটু নিচে যান। এই যে এই জায়গার অর্থ হচ্ছে ওয়াসালা ইয়াসিলু, এই যে দেখেন পৌঁছা, সরি, ওয়াসালা ইয়াসিলু, এই যে এই জায়গায় আছে অর্থটা, ওয়াসালা ইয়াসিলু। এই যে ইলা, ইয়া ওয়াসালার সাথে শিলা ব্যবহার হয়, ইলা অর্থ পৌঁছা, মানে কোন জায়গায় পৌঁছা, কোন জায়গায় যাওয়ার জন্য পৌঁছানো। তাহলে পৌঁছা, এই অর্থ কি হলো, এই যে ওয়াসালা ইয়াসিলু আর ইলা আছে, মানে এই জন্যই এটা হচ্ছে ওয়ালাকিন্নাহু ইবতাল্লা তামামান ক্বাবলা আন ইয়াসিলা ইলা দুকানি, কিন্তু সে দোকানে পৌঁছার আগে, এই যে পৌঁছার অর্থ এই যে এসেছিল, ঠিক আছে, দোকানে পৌঁছার আগেই সম্পূর্ণ বা পরিপূর্ণ পুরো ভিজে গেল, পুরোপুরি ভিজে গেল। এই ওয়াসালা ইয়াসিলু দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবেন। ওয়াসালতু ইলা ঢাকা, আমি ঢাকায় পৌঁছলাম, এই যে এইভাবে অনেক বাক্য তৈরি করতে পারবেন। এই চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আসরা ইসরিউ ইলা, এই যে দেখেন দৌড়ানো, দৌড়ে যাওয়া। আর এমনি যদি বলেন ইলা সারা আসরা ইসরু অর্থ দ্রুত করা। আচ্ছা উপরে যান, এই যে উপরে যান, উপরে আচ্ছা, এরপরে দেখেন এই জায়গায় আরো কিছু কথা আছে, পরে আসতেছে, আগে শব্দের অর্থ একটু বলে যাই দেন। ফাআতাহু সাহিবুদ দুকানি কুরসিয়ান, এই জায়গার মধ্যে দেখেন, আমি আগে এই কথাটা বলছিলাম ওয়াহিদে মুযাক্কার গায়ব, ওয়াহিদে মুআন্নাসের গায়ব, এই দুইটা সেখানে আমাদের কাজ, বাকি গুলা সাধারণত লাগে না, কারণ বাকির ইসিম গুলা কোনো আমিল না থাকলে সরাসরি নসব হয়ে যায়। এ আতা ইউতি বাবে ইফআল থেকে দেওয়া, ফাআতাহু সাহিবুদ দুকানি কুরসিয়ান, এই যে দেখেন ফাআতাহু, তাকে দিল, কে দিল, এই যে আগে বলছিলাম না, ফেইলের যদি প্রশ্ন করেন ফেইল হওয়ার পরে কি, কাকে, কে, কে যদি প্রশ্ন করেন কে, তাহলে ফাইল হয়ে যায়। আর ফেইল পাওয়ার পরে কি বা কাকে প্রশ্ন করা হলে মাফউল হয়। তো ফাআতাহু, তাকে দিল, কে দিল, এই যে দেন ফাইল সাহিবুদ দুকানি, এই জন্যই সাহিবু হয়েছে, সাহিবুদ দুকানি দোকানদার, দোকানের মালিক। এটা শাব্দিক অর্থ হলো দোকানের মালিক, কিন্তু এইভাবে আমরা বাংলা ব্যবহার করি না। দোকানের মালিক তাকে দিল মানে দোকানদার, দোকানদার তাকে দিল। এই যে হু কাকে দিল, এই হুটাকে, হু হলো তরিক, ওই তরিককে দিল, দোকানদার তরিককে দিল, কি দিল, এই যে দেখেন কি দিল, এই যে কি বা কাকে, ফেইল ফাইল দুইটা পাইছেন, দেখেন ফাআতা ফেইল, ফাইল পাইছেন সাহিবুদ দুকান, এই দুইটা পাওয়ার পরে কি বা কাকে দ্বারা প্রশ্ন হলেই এটা হয়ে যায় নসব, যেহেতু আমিল নাই নসব হয়ে গেছে, দুই জবর, কিন্তু এটা মাফউলে বিহি, এটাই মাফউলে বিহি বলে। কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে যেটা পাওয়াটা, এটাই মাফউলে বিহি। কিভাবে দেখেন তো, ফাআতাহু সাহিবুদ দুকানি কুরসিয়ান, দোকানদার তাকে দিল, কি দিল, প্রশ্ন হলো কি দিল, কুরসিয়ান একটি চেয়ার। আল কুরসিয়া যদি দেওয়া হতো একটা অর্থ হতো, নাকেরা হওয়ার কারণে আর একটা অর্থ, মানে কোন একটা চেয়ার তাকে দিল আর কি। ফাআতাহু সাহিবুদ দুকানি কুরসিয়ান, দোকানদার তাকে, এই যে তাকে তরিককে দিল, কি দিল, কি বা কাকে দ্বারা প্রশ্ন, মাফুলে বিহি, কুরসিয়ান একটা চেয়ার দিল। কিন্তু আর একটা ঘটনা হলো, দেখেন এই জায়গার মধ্যে একটা নিয়ম আছে, এই নিয়মটা বলতেছি এখন, এই নিয়মটা একটু ভালো করে বুঝেন। প্রথম নিয়ম হলো আতা ইউতি, এই ফেজ দুইটা মাফুলে বিহি চায়।
এটা দুইটা মাফুলের বিহির প্রয়োজন হয়। একটা মাফুল পাইলাম ফাআতাহু, এই যে এটা হু, আরেকটা হলো কুরসিয়ান, এই যে দুইটা মাফুল, এই দুইটা মাফুল চাই, দুইটা মাফুল পাইলাম। কিন্তু একটা ঘটনা আছে এই জায়গার মধ্যে। আগে আমি বলছিলাম ওয়াহিদে মুযাক্কারা গায়ব, ওয়াহিদে মুআন্নাসে গায়ব যদি সেগা ব্যবহার হয়, তার ডানে বামে দেখতে হয় আমাদের কিছু আছে কিনা। কিন্তু এই জায়গার মধ্যে যদি এর পূর্বে ইসিম যদি ব্যবহার হয়, তাহলে এটি ফাইল হয়ে যায়। যেমন তরিক, এই জায়গা দেখেন ইয়াখুদ লাম ইয়াখুদ, এটা ফাইল হলো এই যে তরিক, কারণ এই যে তরিক আগে আছে এই জন্য। কিন্তু আরেকটা নিয়ম দেখেন, মানসুবে মুত্তাসিল, জমির মানসুবে মুত্তাসিল, এটা হয়তো আমরা জানি জমির গুলা কি, বেসিক এই যে আরবি গ্রামারের সময় এগুলো আলোচনা করব। জমিরে মানসুবে মুত্তাসিল, যেমন এটা হলো নি, না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, এই যে হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, জমিরে মানসুবে মুত্তাসিল। এই একটা নিয়ম, এটা মনে রাখবেন, একটু মনোযোগ সহকারে শুনুন। এই জায়গার মধ্যে একটু, এই জায়গার মধ্যে একটু বুঝেন। জমিরে মানসুবে মুত্তাসিলের সাথে যদি কখনো ফেইল হয়, এরপরেই যদি কোনো ইসিম থাকে, যদি কোনো আমিল না থাকে, তো ইসিমটাই তার ফাইল হয়ে যায়। এটা মনে রাখবেন সবসময়, অধিকাংশ ক্ষেত্রেই এই কাজটা হবে। জমিরে মানসুবে মুত্তাসিল যদি কোনো ফেইলের সাথে সম্পৃক্ত হয়, এরপরে যদি কোনো ইসিম থাকে, যদি আমিল না থাকে, তাহলে এই ইসিমটাই হয়ে যায় ফাইল। যেমন দেখেন ফাআতাহু, এই যে হুটা জমির মানসুবে মুত্তাসিল, এটা আসছে আত ফেইলের সাথে যুক্ত হয়ে, এই জায়গার মধ্যে কোনো আমিল নাই, এই জন্যই সাহিবুদ দুকান এটা ফাইল হয়ে গেছে। এটা মনে রাখলে অনেক কাজে লাগবে, সামনে দেখবেন অনেক উদাহরণ আসবে, কোরআনের মধ্যে অনেক উদাহরণ পাবেন। মেইন জিনিসটা আপনি টেকনিক যদি বুঝেন, টেকনিক বোঝার কারণে কি হবে, আমি অর্থ বুঝি না, আমি এই তারকিব বুঝি না, তারপরে আমি শুদ্ধ করে এই যে এবারটা পড়তে পারবো, আমি যদি কিছু টেকনিক বুঝি। এই যে টেকনিকটা কি, প্রথমে বলছিলাম ওয়াহিদে মুযাক্কার গায়ব, ওয়াহিদে মুআন্নাস গায়ব, আগে যদি ইসিম থাকে, তারপরে ফেইল, তারপরে যদি ইসিম থাকে, তাহলে এই ফেইলের পরের যে ইসিমটা কোনো আমিল না থাকলে সরাসরি কি হয়ে যায়, নসব হয়ে যায়। এই জায়গার মধ্যে আরেকটা নিয়ম হলো, যদি কোনো ফেইলের সাথে জমিরে মানসুবে মুত্তাসিল যুক্ত হয়, তারপরে কোনো ইসিম থাকে, আর ইসিমের এই আগে যদি কোনো আমিল না থাকে, এই ইসিমটি সাধারণত ফাইল হয় সাধারণত। এই জায়গার মধ্যে দেখেন এই কাজটা হয়েছে ফাআতাহু সাহিবুদ দুকানি, এই যে হুটা, এটা জমিরে মানসুবে মুত্তাসিল, আর এটা হলো তার ইসিম, এই জন্যই সাহিবুদ দুকানি ফাইল হয়ে গেছে। কুরসিয়ান, একটা চেয়ার দিল, দোকানদার তাকে একটি চেয়ার দিল, কেন দিল, লিয়াজলিসা আলাইহি, বসার জন্য। এই ইয়াজলিসা ফেইলের ফাইল কে, এই ফেইলের ফাইল হলো, এই ফেইলের ফাইল হলো কে, লিয়াজলিসা আলাইহি, বসার জন্য। এই যে আলাইহি, আলাল কুরসি, এই যে হি, এই জমির গুলারও করবেন, মার্জা কোন দিকে, এগুলা একটু করবেন, এটা কোন দিকে ফিরছে এই দিকে একটু সুন্দর হয়। আলা মানি হি মানি ই কুরসি, আলাল কুরসি মানে আলা কুরসি বলতে পারেন, অথবা আলাল কুরসি, অথবা আলা কুরসি। এই চেয়ারের উপরে বসার জন্য কি তাকে একটা এই কি দিল, এই কুরসি মানে চেয়ার দিল বসার জন্য। লিয়াজলিসা, বসার জন্য, লিয়াজলিসা ফাইল হলো তরিক। আচ্ছা, এই না একটা কাহিনী আছে, এটা ছোট্ট একটা কাহিনী বুঝে রাখেন। লিয়াজলিসা জবর হইছে, জালাসা ইয়াজলিসু, বরাবায়া দরিবত থেকে আসে, বরাবায়া দরিবত থেকে আসে, তো এই ইয়াজলিসু হওয়ার কথা ছিল, ইয়াজলিসা কেন হইছে, এটা গ্রামারে বুঝবেন। এই লামটা, এই লামের মাঝখানে একটা আন উজ্জ আছে, আন মানে লিআন, লিআন ইয়াজলিসা, লিআই ইয়াজলিসা, এই আনটা উজ্জ আছে। এই আনটা উজ্জ থেকে এই আনগুলা কি হয়, এই কি বলে এগুলারে, মুজারের এই যে ফেইল গুলা আছে, মুজারের ফেইল গুলার শুরুতে এই আনগুলা এসে নসব দিয়ে দেয়। জালাসা ইয়াজিলিস হওয়ার কথা ছিল, কিন্তু আনটা উজ্জ থেকে এই জবরটা দিছে ইয়াজিলিসা, এই জায়গার মধ্যে আন একটা উজ্জ আছে, এতটুকু বুঝলেই হবে ইনশাআল্লাহ। তো কি হলো, দোকানদার, দোকানদার থাকে, দোকানদার থাকে মানে তরিকে একটি, এখান থেকে তর্জমাটা নিব। এই যে দোকানদার থাকে, এই যে এখান থেকে অর্থ, দোকানদার তাকে বসার জন্য একটি চেয়ার দিল, বাস, সুন্দর তর্জমা হয়ে গেল, দোকানদার তাকে বসার জন্য একটি চেয়ার দিল, বাস। ওকে, ফাশাকারা তারিকুন, ফাশাকারা তারিকুন সাহিবা দুকানি বা সাহিবুদ দুকানি হবে, এটা হইলো মেইন কথা। তরিক, ফাশাকারা, এই ফাটা অতঃপর শাকারা, কৃতজ্ঞতা জানালো, তরিক কে জানালো, এই যে দেখেন শাকারা ফেইল, কৃতজ্ঞতা জানালো কে জানালো, তরিক, এইটা ফাইল। ফেইল যখন উল্লেখ হয়, প্রশ্ন যখন কে আসে, আর উত্তরটাই হলো ফাইল। ফাশাকারা, কৃতজ্ঞতা জানালো, কে কৃতজ্ঞ জানালো, তরিক, তরিক, তরিক ফাইল।
ফাশাকারা তারিকুন, তারিক কৃতজ্ঞতা জানালো। কার কৃতজ্ঞতা জানালো? সাহিবাদ দুকানি, সাহিবাদ দুকানি জবর হবে, পেশ হবে না জিন্দিগিতেও, কারণ অলরেডি আমরা ফাইল পেয়ে গেছি। সাহিবাদ দুকানি, দোকানদারের কৃতজ্ঞতা জানালো। তারিক দোকানদারের কৃতজ্ঞতা জানালো। ওয়া দাআ লাহু, এবং তার জন্য দোয়া করলো। দার ফাইল হলো তারিক, এই দার ফাইল হলো তারিক, এবং তার জন্য এই হুর মার্জা হলো যে সাহিবাদ দুকান, এই হুর মার্জা এই সাহিবুদ দুকান, আর দার ফাইল হলো তরিক। তরিকে কি করলো? তার জন্য দোয়া করলো, কৃতজ্ঞতা জানালো আর দোয়া করলো। ফাশাকারা তারিকুন সাহিবাদ দুকানি ওয়া দাআ লাহু, তরিক দোকানদারের কৃতজ্ঞতা জানালো এবং তার জন্য দোয়া করলো। ওয়াকালা এবং বলল, কি বললো দেখেন, জাযাকাল্লাহু আহসানাল জাযাই। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ বলতে আল্লাহ তাআলা আপনাকে উত্তম, এই জাযাকাল্লাহ, এই যে জাযা, এই যে দেখেন আরেকটা কাহিনী, এই যে জমির মানসুব মুত্তাসিল, এই যে কা, এই এই আগেরটার মতো সেম এই রুলটা, এই যে এই রুলটা ব্যবহার হয়েছে। জমিরে মুনসাবে এই যে জাযা ফেইল, আর জমিরে মানসুবে মুত্তাসিল কা, এরপরে ইসিম এটা আল্লাহ, সুতরাং এই লফজে আল্লাহ হয়ে গেছে ফাইল। জাযাকাল্লাহু, এই যে আগে একটু এই নিয়মটা যেটা বললে আসে একটু আগে, এই যে এই নিয়মটা, এইটা এই জায়গায় ফিট হয়ে গেছে। এই জমিরে মানসুবে মুত্তাসিল ফেইলের সাথে আছে, তারপরে ইসিম, এই লফজে আল্লাহ ফাইল হয়ে গেছে। জাযাকাল্লাহু, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান, উত্তম বিনিময় দান করুন। আহসানাল জাযা, উত্তম বিনিময়। জাযাকাল্লাহু, আল্লাহ আপনাকে প্রতিদান দেন। কি ধরনের প্রতিদান? আহসানাল জাযাই, উত্তম প্রতিদান। এই জায়গার মধ্যে দেখেন আরেকটু কাজ আছে আমাদের। আমি এর আগে বলছিলাম, যদি কি হয়, নাকেরা নাকেরা হয়, দুইটা নাকেরা একসাথে থাকে, তাহলে কি হয়? এই জায়গার মধ্যে মাউসুফ সিফত হয়। মারেফা মারেফা দুইটি ইসিম আছে একসাথে, তাহলে মাউসুফ সিফত হয়। আবার এই জায়গার মধ্যে প্রথম নাকেরা, পরের ইসিম মারেফা, তাহলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হয়। এটা মনে রাখবেন সবসময়, অধিকাংশ, সবসময় না, কিছু ব্যতিক্রম হতে পারে। আহসানা এটা নাকেরা ইসমে তাফজিলের, কিন্তু আহসানা, এই যে আল আল জাযা, এই আল জাযা হলো কি? আল জাযা হলো মারেফা, আলিফ লাম দ্বারা মারেফা হইছে। নাকেরা নাকেরা এই আর মারেফা, সুতরাং মুজাফ মুজাফ ইলাই, আহসানাল জাযাই। আল্লাহ তাআলা, সে ওয়াকালা, এবং বলল, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। এটা কে বলল? ওই যে তরিক। এই ছোট, এই যে আজকের এই প্রথম থেকে আমি আরেকবার তর্জমা বলে দিতেছি, তারপর আমরা নিচে যাব কিছু প্র্যাকটিসের জন্য। খারাজা তারিকুন ইলা সুকি, তরিক বাজারে গেল। ওয়াকানাতিস সামাউ গাইমাতান, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুয মাআহু মিযাল্লাতান, কিন্তু সে তার সাথে কোনো ছাতা নেয়নি। ওয়াফিত তরিকি বাদাআতিল, وفي الطريق بدأت الأمطار تهطل بغزارة مع رياح شديدة, কিন্তু প্রতিমধ্যেই প্রচন্ড বাতাস সহ মুষলধারে বৃষ্টি শুরু হলো। فأسرع طارق إلى واجهة دكان, طارق দোকানে দৌড়ে গেল। ولكنه ابتل تماما قبل أن يصل إلى الدكان, কিন্তু সে দোকানে পৌঁছার আগেই পুরো ভিজে গেল। فأعطاه صاحب الدكان كرسيا ليجلس عليه, দোকানদার তাকে বসার জন্য একটি চেয়ার দিল। ফাশাকারা তারিকুন সাহিবাদ দুকানি ওয়া দাআ লাহু, তারিক দোকানদারের কৃতজ্ঞতা, দোকানদারের প্রতি কৃতজ্ঞতা জানালো। ওয়া দাআ লাহু, এবং তার জন্য দোয়া করলো। ওয়াকাল, এবং বলল, জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম বিনিময় দান করুন। এইটা হল মেইন অর্থ। আর কিছু কথা বললাম, এগুলা যদি এখন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে পারি, শুনি, তারপরে প্র্যাকটিস করি, কিছু উপকৃত হবো ইনশাআল্লাহ। এই জায়গার মধ্যে কিছু অর্থ আছে। তাবাল্লালা এতাবাল্লালু, আর হলো ইবতাল্লা ইয়াবতাল্লু, এটা সেম অর্থ, কিন্তু বাব দুইটা আলাদা। তাবাল্লালা এতাবাল্লালু এটা বাবে তাফাউল থেকে আসছে, আর ইবতাল্লা ইয়াবতাল্লু এটা বাবে ইফতিআল থেকে আসছে। অর্থ সেম, কাছাকাছি কাছাকাছি অর্থ, কিন্তু বাব দুইটা। এই বাবগুলা কিভাবে চিনবেন, কোনটা ইফতিআল কোনটা তাফাউল, এগুলা আলোচনা হবে সামনে ইনশাআল্লাহ। তবে অতটুকু আমি বলে রাখি, দেখেন এই তাবাল্লালা, এই যে তাবাল্লালা, এই জায়গাতে অক্ষর কয়টা আছে? মূল মাদ্দা কিন্তু বাল্লুন, বা লাম লাম, এইটাও বা লাম লাম মূল মাদ্দা। মূল মাদ্দা বলতে মূল অক্ষর। এই ইবতাল্লার মধ্যেও বা লাম মূল অক্ষর, মূল মাদ্দা, তিনটা অক্ষরই, কিন্তু অতিরিক্ত হয়েছে বাবের কারণে। এই তাবাল্লালা এতাবাল্লালুর সমস্যা হয় না, সমস্যাটা আমাদের দেখা দেয় বাবে তফইল থেকে যখন আসে তখন, কারণ এটা কাছাকাছি অর্থ চলে আসে। আর এই যে ইবতাল্লা ইয়াবতাল্লু, ইবতাল্লা ইয়াবতাল্লু, তাবাল্লালা ইয়াতাবাল্লালু, সেম অর্থ।
এগুলো দুইটা বাপ থেকে আসে। বাপগুলার এটা বলে যে কিছু নির্দিষ্ট সিস্টেম নিয়ম কানুন আছে, এগুলা বুঝলে বাপগুলা চেনা একবার ইজি হয়ে যায়। এই তাবাল্লালা এতাবাল্লালু এই জায়গায় দেখেন এটা মাজির সেগা, তা বা লাম লাম 4টা অক্ষর। 4টা অক্ষরের মধ্যে যদি 3 নম্বর অক্ষরটা তাসদীদ থাকে, নিশ্চিত থাকবেন এটা হয়ে যায় বাবে তাফাউল। কিন্তু 3টা অক্ষরের মধ্যে মাঝেরটা যদি, মাঝখানেরটা যদি, মধ্যখানেরটা যদি তাসদীদ থাকে, তাকে হইলো বাবে তাফঈল। যেমন আমি বলি দেখেন, একটা কথা বলি, সররাফা ইউসাররিফু, সররাফা ইউসাররিফু। এই সররাফার মধ্যে দেখেন সররাফা 3টা শব্দ, মাঝের শব্দের মধ্যে তাসদীদ আছে, এটা বাবে তাফঈল। কিন্তু তাসররাফা ইয়াতাসররাফু যদি হয়, তাহলে বাবে তাফঈল হয়ে যায়। 4টা অক্ষর, 3 নম্বরটার মধ্যে তাসদীদ থাকবে, এই যে 3 নম্বরটা। এটা একটা নিয়ম, বাবে তাফঈল বাবে তাফাউল এর মধ্যে বোঝার একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো কি, শুরুতে একটা তা চলে আসে। বাবে তাফঈলের মধ্যে শুরুতে একটা তা থাকবে, কিন্তু বাবে তাফঈলের মধ্যে কোনো তা থাকবে না। যেমন এই যে বাল্লালা ইউবাল্লিলু যদি হতো, তাহলে বুঝলাম বাবে তাফঈল। তাবাল্লালা ইয়াতাবাল্লালু আসার কারণে বাবে তাফাউল। কেন? প্রথমে তা আছে, একটা পার্থক্য। 2 নম্বরটা হলো 3 নম্বর লেটারের মধ্যে তাসদীদ আছে, কিন্তু বাবে তাফঈলের মধ্যে হয় কি, বাল্লালা ইউবাল্লিলু 3টা লেটার থাকবে, মাঝেরটার মধ্যে, মধ্যখানেরটার মধ্যে তাসদীদ থাকবে, তখন বোঝা যাবে বাবে তাফঈল। সাধারণত এই বাবে তাফঈল বাবে তাফাউলের মধ্যে একটু সমস্যা দেখা দেয় বুঝতে, যে এটা কোন জায়গা থেকে আসছে। এটা যদি জানা থাকে তাহলে কোনো সমস্যা হবে না। 4টা লেটার থাকবে, বাবে তাফাউল থেকে আসলে 3 নম্বর লেটারের মধ্যে তাসদীদ থাকবে, আর শুরুতে একটা তা থাকবে। বাবে তাফঈল থেকে যদি আসে, বাবে তাফঈল থেকে যদি আসে, 3টা লেটার থাকবে, মাঝেরটার মধ্যে তাসদীদ থাকবে, শুরুতে কোনো তা থাকবে না। বাবে তাফাউল থেকে যদি আসে, 4টা লেটার থাকবে, 3 নম্বর লেটারের মধ্যে তাসদীদ থাকবে, শুরুতে একটা তা থাকবে, বাস এতটুকু বুঝলেই হবে। এগুলো আমরা বুঝে নিছি, তাবাল্লালা তাবাল্লুলু পড়ছি, ইবতাল্লা ইবতাল্লু এটার অর্থ বুঝে গেছি। খারাজা ইখরুজু ইলা নাসারা আনসুর থেকে আসে ইলা, কি অর্থ হয় যাওয়া, এই যা আছে এগুলো আলোচনা করছি। গাইমাতুন গাইমাতুন হলো মেঘাচ্ছন্ন, মেঘযুক্ত, মেঘলা, এগুলো পড়ছি। মিজাল্লাতুন ছাতা, এগুলো পড়ছি আমরা। আমরা নিচে যাই একটু, হ্যাঁ আরো নিচে, আরো নিচে যাই, একটু নিচে করুন, ক্লিক করুন নিচের দিকে, আরো একটু নিচে, আরো একটু নিচে। এই যে খারাজা ইখরুজ, এই জায়গায় দেন খারাজা ইখরুজু খুরুজান ইলা মিন। এটা এটা কি বুঝবেন, এটা হলো মিন। উস্তাদে পড়াইছেন, একবারে সুন্দর ক্লিয়ার করে বুঝাইছেন, আলহামদুলিল্লাহ। এই জায়গার মধ্যে অনেক প্র্যাকটিসের বাক্য আছে, যদি করতে পারি একবার ইজি হয়ে যাবে। খারাজা ইখরুজু খুরুজান ইলা, তাহলে এই যে যাওয়া, গমন করা অর্থে আসে। কিন্তু মিন কখন ব্যবহার করব? মিন ব্যবহার করব থেকে, যেমন আমি বললাম খারাজতু মিনাল বাইতি ইলাল মসজিদ, তাহলে অর্থ হবে আমি ঘর থেকে বের হলাম মসজিদের উদ্দেশ্যে। খারাজতু মিনাল বাইতি, ঘর থেকে বের হলাম, ইলাল মসজিদি, মসজিদে যাওয়ার জন্য, এই অর্থে। এই খারাজা এ খুরুজু খুরুজান ইলা, কোন স্থানে গমন করার উদ্দেশ্যে বের হওয়া, এটা হলো অর্থে মিন। মিনটা কখন আসে? যেখান থেকে বের হবেন এখান থেকে মিন, আর যেই দিকে যাইবেন, যে উদ্দেশ্যটা থাকবে আপনার, যে স্থানে যাওয়ার, সেই স্থানের আগে ইলা বসাইবেন, বাস অর্থ হয়ে গেল, সুন্দর। যেমন এই জায়গার মধ্যে প্রশ্ন করছেন, ইলা আইনা খরাজিতা ইয়াউমা আমস, মানে গতকাল কোথায় গিয়েছিলে। ইলা আইনা, এই যে ইলা আইনা, ইলা এটা হচ্ছে এই যে কোন জায়গায় গেছেন উদ্দেশ্য বোঝানো। আইনা মানে কোথায়, খারাজতা তুমি গিয়েছিলে, ইয়ৌমা আমস মানে গতকাল। গতকাল কোথায় গিয়েছিলে? এই যে উত্তর দিছে দেখেন, খারাজতু ইলা সুকি, আমি বাজারে গিয়েছিলাম, লিশিরাই বাদিল হাজিয়াতি, এটা মানে কারণ বুঝাইছেন কেন গেছিলেন, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। লিশিরাই, এই জায়গার মধ্যে একটা কাজ আছে আমাদের, এই কাজটা দেখাই, দেখেন লিশিরা ই জের আছে, বাউদির মধ্যে জের আছে, আল হাজিয়াতি এই জায়গার মধ্যে জের আছে। এটা একটা নিয়ম, এটা হলো আগের নিয়মটাই। এটা হইলো দেখেন, এই এই শব্দটা হলো মারেফা, এই শব্দটা না কেরা, এই শব্দটা না কেরা। কোন শব্দ যদি মারেফা থাকে, তার আগে 3টা 4টা 5টাও থাকতে পারে আপনার না কেরা, সবগুলা মুজাফ মুজাফ ইলাই হয়ে আসবে। এই যে এটা হইছে কি, লিশিরা ই মুদাফ ইলাই, এইটা হইলো মুদাফ ইলাইহি মুদাফ, আর আল হাজিয়াতি মুদাফ ইলাইহি। এই যে দুইটা না কেরা, কিন্তু দুইটাই, প্রথমটা হয়ে গেল, প্রথমটা হলো কি, এই মুজাফ, এটা হলো মুজাফ ইলাইহি মুজাফ, আর আল হাজিয়াতি মুজাফ ইলাইহি। লিশিরা ই বাদিল হাজিয়াতি, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য। এই যে লিশিরাউন, শিরাউন মানে, শিরাউন মানে কিনা, আর লাম আসার কারণে কারণ বুঝাইছে।
আমি কেন গিয়েছিলাম বাজারে? খারাজতু ইলা সুকি লিশরাই বাউদুল হাজিয়াতি। হাজিয়াতি মানে অর্থ হইলো প্রয়োজনীয়। প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য আমি বাজারে গিয়েছিলাম। এখান থেকে যদি অর্থটা নেন সুন্দর হয়। খারাজতু ইলা সুকি লিশরাই বাউদুল হাজিয়াতি, অর্থ হবে এখান থেকে খারাজতু ফাইল, খারাজতু আমি প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য বাজারে গিয়েছিলাম। কতটা সুন্দর হয় কি? মাতা খরাজতা মিনাল মানজিলি, এই যে মিন আইছে, এই যে ইলা মিনের ব্যবহার দেখাইতেছেন। মাতা খরাজতা মিনাল মানজিলি, মানজিল মানে বাড়ি, যে স্থানে অবস্থান করেন, ঘর থেকে কখন বের হলে। তো এই জায়গার মধ্যে দিচ্ছে দেখেন, খারাজতু মিনাল মানজিলি ফিস সাআতি সাবিআতি সাবাহান। এই যে খারাজতু মিনাল মানজিলি, আমি ঘর থেকে বের হলাম কয়টায়? সকাল সকাল 7টায়। এই যে সকাল 7টায়, এই সবাহান মানে সকাল, আর 7টায়, এই 7টার মানে 7টার সময়। এই ফিস সাআতি সাবিআতি এটার অর্থ হলো সকাল 7টার সময়, না সকাল না, সকাল তো সবাহান, ফিস সাআতি সাবিআতি 7টার সময়, কিন্তু আমরা বাংলা এইভাবে ব্যবহার করি না, 7টার সময় বের হলাম। এই যে এটা সুন্দর তর্জমা নিয়েছেন, আমি সকাল 7টায়, এই যে 7টায় সময় বাদ দিয়ে দিলাম, আমি সকাল 7টায় বাড়ি থেকে বের হলাম। এই যে সবাহানের অর্থ হইল সকাল, আর ফিসা আতি সাবিয়াতি 7টায়, অর্থ তর্জমাটা সুন্দর হলো, সকাল 7টার সময় বের হলাম। বাংলা এইভাবে আমরা ব্যবহার করি না। এইভাবে এইগুলা কি করব, একটু প্র্যাকটিস করব, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এইখান থেকে অনেক কিছু শিখতে পারবো। আরেকটু নিচে যাই, আরো কিছু ফেল আছে, ফেল আমরা প্র্যাকটিস করি। বাস নিচে আরেকটু যাই, আরেকটু নিচে, আরেকটু নিচে যাই। এই যে দেন, এখন আরেকটা, ওই যে আমি শুরুতে বলছিলাম আখরাজা ইখরুজু, শুরুতে বলছিলাম ফেইলে লাজিম ফেইলে মুতাআদ্দি কিভাবে বুঝবো, দেখেন খরাজা তারিকুন ইলা সুকি, তারিক বাজারে গেল, এই যে এটা ফেইলে লাজিম ছিল, কিন্তু আখরাজা ইখরুজু, খারাজা ইখরুজু বের হওয়া, এই যে এই জায়গার মধ্যে একটা জিনিস বুঝেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। খরাজা ইখরুজু বের হওয়া মানে নিজে নিজে বের হয়ে যাওয়া। খারাজতু মিনাল বাইত, আমি ঘর থেকে বের হলাম, এটা আমি নিজে নিজে বের হইছি, মানে আমার একটা প্রয়োজন আছে, আমি ঘর থেকে বের হয়ে গেছি, এটা আমার প্রয়োজনে নিজে নিজে বের হওয়া, খারাজা ইখরুজু। কিন্তু আখরাজা ইখরিজু বাবে ইফআল থেকে যদি আসে, আখরাজা ইখরিজু অর্থ হলো বের করে দেওয়া। এখন এই বের করে দেওয়া, এটার জন্য কিন্তু মাফউল বিহি লাগবে, এটা ফেইলে মুতাআদ্দি হয়ে যাবে। এই যে খারাজা ইখরুজু, সুলাসি মুজাররাদ, এগুলো বুঝবেন পরে, এগুলো হলো ফেইলে লাজিম, কিন্তু আখরাজা ইখরিজু এটা হলো ফেইলে মুতাআদ্দি। কেন ফেইলে মুতাআদ্দি? আখরাজা ইখরিজু বের করা, অন্যকে বের করা। আমি যদি বলি খারাজতু মিনাল বাইতি, আমি ঘর থেকে নিজে নিজে বের হয়ে গেলাম, কিন্তু আবার এই আমি যদি বলি আখরাজতু, এই আখরাজতু বললে যে কোনো একজনের ব্যক্তির উল্লেখ করতে হবে। যেমন আমি বললাম আখরাজতু যাইতান মিন বাইতি, আমি যায়েদকে আমার ঘর থেকে বের করে দিলাম। এখন দেখেন এটা ফেইলি মুতাআদ্দি কিভাবে হলো, আখরাজতু আমি বের করে দিলাম, কাকে? আগেই বলছি, কি বা কাকে দ্বারা, ফেইল ফাইলের পরে কি বা কাকে দ্বারা প্রশ্ন আসলেই এটা মাফউলে বিহি হয়। আখরাজতু আমি বের করে দিলাম, কাকে দিলাম? জাইদান, জাইদকে, কোত্থেকে? মিন বাইতি, আমার ঘর থেকে। এটা ফেইলে লাজিম না, এটা ফেইলে মুতাআদ্দি। এই যে আখরাজা, দেখেন এই জায়গার মধ্যে উদাহরণ দিছেন, আখরাজাল আবু, পিতা বের করে দিলেন, কাকে? ওয়ালাদাহু, তার ছেলেকে, তার সন্তানকে, মিনাদ দুক্কানি, দোকান থেকে। আখরাজাল আবু ওয়ালাদাহু মিনাদ দুক্কানি, পিতা তার সন্তানকে দোকান থেকে বের করে দিলেন। দুষ্টামি করছে, বের করে দিছে, কিন্তু ঘটনা হলো খরাজা ইখরুজু ফেইলে লাজিম, আখরাজা ইখরিজু ফেইল মুতাআদ্দি, তাহলে মাফউলে বিহি লাগবে না, অথবা বাক্য পূর্ণ হবে না। খরাজা তারিকুন ইলা সুক, তারিক বাজারে গেল, এটা কিন্তু পরিপূর্ণ বাক্য হয়ে গেছে। কিন্তু আপনি যদি বলেন আখরাজাল আবু, পিতা বের করলো, এইটা কিন্তু বাক্য পূর্ণ হলো না। তখন প্রশ্ন আসে কাকে বের করলো, কাকে বের করলো, কাকে বের করলো? তখন ওয়ালাদাহু। অথবা এই জায়গায় যদি বলেন খরাজাল আবু জাইদান, পিতা জাইদকে বের করে দিল, মিনাদ দুকানি, তার দোকান থেকে। ফেইলে মুতাআদ্দি, এটা মাফউলে বিহি লাগে, নতুবা বাক্য পূর্ণ হয় না। আপনি যদি অতটুকু বলেন আখরাজাল আবু মিনাদ দুকানি, পিতা বের করে দিল দোকান থেকে, দেখেন বাক্য কিন্তু পূর্ণ হলো না, বোঝা যাইতেছে না বাক্যটা, ওয়ালাদাহু, তার ছেলেকে। ঠিক একইভাবে আমি বইটি ব্যাগ থেকে বের করলাম, এই যে আখরাজতুল কিতাবা মিনাল হাকিবাতি, আমি ব্যাগ থেকে বইটি বের করলাম, এই টির কারণে আল আল কিতাব। আখরাজতু আমি বের করলাম, কি বের করলাম? এই যে ফেইল ফাইলের পরে কি বের করলাম, কি প্রশ্ন আইছে, কি বা কাকে? আল কিতাবা, কিতাবকে, এই জন্য কিতাব মাফউলে বিহি। আশা করি এটা বুঝতে পারছেন। এইগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে ইনশাল্লাহ। তবে এই জায়গার মধ্যে একটা অর্থ আছে, দেখেন এটা অনেকেই
কনফিউজ আছেন হয়তো। এটা আখরাজা এই যে আখরাজা আখরাজা আখরাজাত এটা ফেলে মাজির সিগা, অর্থ হয় অতীতের, কিন্তু এই জায়গায় অর্থ দেওয়া আছে দেবে। তার মানে হলো এটা ফিউচারের অর্থ হয়ে গেছে, ভবিষ্যতের। এটা কি ভুল লেখছেন টিচারে? না, উস্তাদ ভুল লেখেন নাই। ঘটনাটা হয়েছে ইদা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই সূরা থেকে এই আয়াতটা নিয়ে আসছেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, অর্থ লেখছেন উস্তাদে যে আমি আর ভূমি তার বোঝা বের করে দিবে। কিন্তু অনেক ছাত্র এই জায়গার মধ্যে কনফিউজ হয়ে যাবেন, এটা তো মাজির সিগা, ফার্স্টের বের করে দিয়েছিল বা বের করে দিয়েছে, এই অর্থে আসবে। বের করে দিবে কিভাবে? এটার অর্থ হলো এই আগের টুকরা বুঝতে হবে। ইদা, এই যে ইজা আসছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও ইদা যখন আসে তখন মাজির অর্থকে এটা মুজারাতে নিয়ে নেয়। এটা একটা নিয়ম, এটা বুঝবেন পরে। এই যে অর্থটা আছে, এই জায়গার অর্থ এই মাজির অর্থকে মুজারাতে নিয়ে নেয়। এই যে এটা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন তার বোঝা কি করবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন পৃথিবী কি প্রকম্পন মানে প্রবল ভাবে কেঁপে উঠবে। এটা ভূমিকম্প, এই যে কিয়ামতের আলামত বলা হয়েছে। জমিন যখন পৃথিবী যখন প্রবল ভাবে কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই ওয়া আখরাজা, ও এটার আগে ইদা আছে একটা, এই জন্য অর্থটা আছে দেবে। জমি তার বোঝা বের করে দিবে, এই জন্যই বের করে দিবে অর্থ হইছে। এখন অনেকে কনফিউজ হয়ে যাবেন যে এটা তো মাজির সেগা, তাইলে মাজির সিগা যদি হয়ে থাকে অর্থ হবে অতীতকালের। এই যে দেবে মানে ফিউচার। ইদা যখন কখনো মাজির শুরুতে ব্যবহার হয়, এটা মুজারের অর্থে নিয়ে নেয়। মুজারের অর্থে নিলে আমরা জানি ভবিষ্যতের অর্থ দেয়, বর্তমান কালের অর্থ দেয়। এই যে এই জায়গার মধ্যে একটা ইজা লুকায়িত আছে, এই জন্যই দেবের অর্থ আছে। আর উস্তাদে নিয়ে আইছেন ওই এই সূরাত থেকে একটা অংশ, এই জন্যই দেবের অর্থ। আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে বুঝতে, আর কোনো সমস্যা হলে গ্রুপে প্রশ্ন করতে পারেন। এই যে লেসন গুলা, যে শিট গুলা যাচ্ছে প্লাস ক্লাস গুলা যাচ্ছে, এই সম্পর্কে প্রশ্ন করবেন, অতিরিক্ত না। অতিরিক্ত প্রশ্ন করলে মূল জিনিস থেকে দূরে সরে যাবেন। মেইন জিনিসটা হলো কি, মেইন জিনিস একটা হলো আমরা যদি এই বেসিকটা যদি একটু মজবুত করতে পারি, এই পড়াগুলা যেগুলা দিচ্ছেন এগুলা যদি আমরা একটু কি করতে পারি, মজবুত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারবো পরবর্তীতে। কিন্তু এইগুলার উপরে মেহনত করুন। আর বিভিন্ন সাইট এগুলো অনেক সময় আছে, আপাতত ৩-৪ মাস, এই ৪-৫ মাস যা ক্লাস হবে এইগুলোর উপরে মেহনত করুন। এই যে ফরা শীট, এইগুলার ক্লাস ক্লাস ভিত্তিক প্রশ্ন, অন্য কোনো প্রশ্ন করলে অনেক সময় মূল মূল জিনিস থেকে অনেক দূরে সরে যাবেন। এই জন্যই ক্লাস ভিত্তিক প্রশ্ন করেন। এটা হয়তো প্রশ্ন লিখতে পারতেন, এটা কিভাবে হলো, ও আখরাজাতিল আরদু আসকালাহা, ভূমি তার বোঝা বের করে দিবে, এর অর্থটা কিভাবে হলো, প্র্যাকটিস করলে এই প্রশ্নটা করা আসার কথা ছিল, কিন্তু কেউ করেন নাই। তার মানে হয়তো কেউ বুঝছেন আর অনেকে না না বুঝে এইভাবে আছেন যে এটা কিভাবে হয়েছে কি কিছুই জানি না। প্রশ্ন করবেন ইনশাল্লাহ, তারপরে যান। এরপরে ইনশাল্লাহ তাখাররাজা ইয়াতাখাররাজু, এই যে তাখাররাজা ইয়াতাখাররাজু মানে হলো এই যে খরাজা, এই যে খরা জিম, এই ৩ অক্ষরের একটা শব্দ কোন কোন ভাব থেকে আসতে পারে, কি ব্যবহার হতে পারে, এই ব্যবহারটা দেখানোর উদ্দেশ্য। প্রথম ছিল খারাজা ইখরুজু ইলা মিন, তারপর ছিল আখরাজা ইখরুজু। খারাজা ইখরুজু মানে বের হওয়া নিজে নিজে, আখরাজা ইখরুজু বের করে দেওয়া। এই যে দেখেন আবার তাখাররাজা ইয়াতাখাররাজু মানে ভাবে তাফাউল থেকে যদি আসে, তাহলে মিন দ্বারা ব্যবহার হবে, আর ফি দ্বারা ব্যবহার করলে কি অর্থ হয়। এটা ছোট্ট একটা সিস্টেম, এটা যদি বুঝেন অনেক বাক্য গঠন করতে পারবেন। এই তাখাররাজা যখন ব্যবহার করবেন, যেই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করছেন, কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, সেই প্রতিষ্ঠান থেকে করছেন, যেই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করবেন তার আগে মিন বসাই দিবেন। আর যে বিষয়ে আপনি ডিগ্রি লাভ করছেন, তাখাসুস করছেন, তার শুরুতে ফি লাগাই দিবেন, অর্থ সুন্দর হয়ে যায়। যেমন আপনি যদি বলেন আমি জামিয়া, যে কোনো এক জামিয়া থেকে হাদিসের ডিগ্রি লাভ করছি, যেন এই প্রশ্নটা করলেন, আমি আপনার একজনকে বললেন আমি কোন এক জামিয়াত থেকে কি করছি, হাদিস বিষয়ে ডিগ্রি লাভ করছি, বলতে পারেন তাখাররাজতু মিনাল জামিয়াতি ফিল হাদিস। এই যে তাখাররাজতু মিনাল জামিয়াতি, জামিয়াত থেকে আমি ডিগ্রি লাভ করেছি ফিল হাদিস মানে হাদিস শাস্ত্রে, ফিল তাফসির তাফসির শাস্ত্রে। এই যে যেই বিষয়ের উপরে আপনি ডিগ্রি লাভ করবেন এর আগে ফি দিবেন। আর যেই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করছেন অর্থাৎ দাওরা শেষ করছেন বা কোনো ডিগ্রি নিছেন, এই 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 যে প্রতিষ্ঠানের শুরুতে মিল লাগিয়ে দিবেন, তাহলে বাক্য অনেক তৈরি করতে পারবেন। যেমন যেমন এই জায়গার মধ্যে দেখেন আছে, এই যে এই জায়গার মধ্যে আছে অনেক, তাখাররাজতু ফিল হানদাসাতি মিন জামিআতিল কাহিরা। এই মিন জামিআতিল কাহিরা বলতে ওই যে আজহার ইউনিভার্সিটি আর কি। তো আজহার ইউনিভার্সিটির আগে মিন আছে, আর এই যে বিষয়ের আগে ফি আছে। তার মানে এই হানদাসাতুন আল হানদাসা এর অর্থ হলো প্রকৌশলী। এই প্রকৌশলী একটা বিদ্যা,
মানে একটা ডিগ্রি, এই ডিগ্রি আগে ফি লাগাই দিয়েছেন, জামিয়ার আগে মিন লাগাই দিয়েছেন, হয়ে গেছে। তাখাররাজতু ফিল হান্দাসাতি মিন জামিআতিল কাহিরাতি, এই যে দেখেন আমি কায়রো বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলী ডিগ্রি লাভ করেছি। সুন্দর। এবার বাক্য তৈরি করতে পারবেন অনেক। এই জায়গার মধ্যে আবার ব্যবহারটা হয়েছে দেখেন, জামিয়াতিল কাহিরাতি, এই জামিয়া নাকিরা, আল কাহিরা মারেফা, সুতরাং তারকিবে কি হয়েছে, এটা হইলো মুজাফ, এটা হইলো মুজাফ ইলাইহি। এর আগে বলছিলাম দুই ইসিম নাকেরা নাকেরা একসাথে থাকলে মাউসুফ সিফত হয়, দুই ইসিম মারেফা মারেফা একসাথে থাকলে মাউসুফ সিফত হয়। প্রথমটা মারেফা দ্বিতীয়টা নাকেরা, তাহলে এই যে মুফতাদা খবর হয়। আর প্রথমটা নাকেরা পরেরটা মারেফা মুজাফ মুজাফ ইলাইহি হয়। এগুলো বুঝবেন আর সামনে আসলে। এই জন্য মিন জামিয়াতিল কাহিরাতি হচ্ছে। তারপরে দেন হাতলা ইয়াহতুলু, এই যে মুষলধারে, মুষলধারে বৃষ্টি হওয়া, বর্ষিত হওয়া, বৃষ্টি না, হাতলা ইয়াহতুলু মুষলধারে বর্ষিত হওয়া। আর বৃষ্টির আল আমতর, এটা আমরা ওই যে বাক্যের মধ্যে পড়ছি, ওফি তরিকি কদ বাদাআতিল আমতারু তাহতলিউ তাহতিলু পড়ছি এর আগে। এই হাতলা ইয়াহতুলু মুষলধারে বর্ষিত হওয়া, এটা অনেক সুন্দর বাক্য আছে, দেখেন প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারবেন। হাতলাল মাতারু তাওয়ালাল তাওয়ালাল লাইলি লাইলাতি, তাওয়ালাল লাইলাতি মানে হলো হাতলাল মাতারু, বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। কখন? এই দেখেন মুষলধারে বৃষ্টি হয়েছে, তাওয়ালাল লাইলাতি, সারা রাত, মানে সারা রাত, রাত যেটা বাংলাদেশে হয় বর্ষাকালে সারা রাত্র বৃষ্টি হয়, সারা রাত বৃষ্টি হয়েছে। এই যে নিয়মগুলো আগের মতোই। এই যে হাতলা ওয়াহিদ মুযাক্কারে গায়ব, তার ফাইল হলো এটা। আর যেহেতু কোনো আমিল নাই, আমিল না থাকার কারণে সরাসরি নসব হয়ে গেছে, দেখেন এই যে মাফুল হয়েছে, ঠিক আছে, এই যে নসব হয়ে গেছে এই জায়গার মধ্যে। এই আগের নিয়মগুলা মানলে, বুঝতে পারলে অনেক কিছু সহজ হবে আপনার। এরপরে দেন ওয়াসলা ইয়াসিলু ইলা, এই ওয়াসলা ইয়াসিলু ইলার অর্থ হয় পৌঁছা। কিন্তু যেই জায়গায় পৌঁছবেন আপনি, যেই জায়গার মধ্যে পৌঁছবেন সেই জায়গার আগে ইলা শব্দ ব্যবহার করতে হবে। যেমন ইলা কখন আসে, দেখেন ওয়াসলা ইয়াসিলু ইলা, যেই জায়গায় পৌঁছবেন, যে স্থানের করবেন উদ্দেশ্য নিবেন, এর আগে ইলা ব্যবহার করবেন। যেমন যেন ওয়াসালাল কিতারু, এই যে কিতার মানে কি, এই যে ট্রেন, ট্রেন না, ট্রেন, ট্রেন পৌঁছেছে ইলাল মাহাত্তাতি, ইলাল মাহাত্তাতি স্টেশনে, এই যে স্টেশনে পৌঁছে গেছে ট্রেন। আর এই জায়গায় একটা দাগ দিয়ে বুঝাইছেন উস্তাদে, এটার মানে কি, এই সরাসরি মাফুল ব্যবহার হতে পারে অথবা ইলা দ্বারা ব্যবহার হতে পারে। এই জন্য ওয়াসালাল কিতারু আল মুহাত্তাতা, সরাসরি ওয়াসালাল কিতারু ওয়াহিদ মুযাক্কারে গায়ব, ফেইলের পরে ফাইল আছে, তারপরে কোনো আমিল নাই, আল মুহাত্তাতা সরাসরি জবর হয়ে যাবে, এটা হয়ে যাবে মাফউল, ঠিক আছে। তো ওয়াসালাল কিতারু ইলাল মুহাত্তাতি, ইলা দ্বারা ব্যবহার হইতে পারে অথবা সরাসরি এই মাফউল উল্লেখ করে ব্যবহার করতে পারেন। যেমন যেমন ওয়াসালতুল বাইতা, আমি বাড়িতে পৌঁছলাম, অথবা ওয়াসালতু ইলাল বাইতি, ইলাল বাইতি, ওয়াসালতুল বাইতা ওয়াসালতু ইলাল বাইতি, এটা সরাসরি মাফউল উল্লেখ করে বলতে পারেন অথবা ইলা সিলা দ্বারা ব্যবহার করতে পারেন, অথবা পৌঁছা। আচ্ছা, তারপরে আরো নিচে যান, আরো কিছু জিনিস আছে, আমরা আরেকটা ফেইল মনে আছে শেষ। আউসালা ইউসিলু ইলা, এই আগের মতোই। ওয়াসালা ইউসিলু বাবা আছে কি থেকে, দরাবায় দরিত থেকে, সুলাসি মুজাররাদ, ওয়াসালা ইয়াসিলু। কিন্তু আউসালা ইউসিলু এটা হলো বাবে ইফআল থেকে, তখন কিন্তু মাফউলে বিহি আপনাকে উল্লেখ করতে হবে, মাফউলে বিহি উল্লেখ করতে হবে, নতুবা বাক্য পূর্ণ হবে না। যেমন দেখেন আউসালাল্লাহু, আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, কি পৌঁছে দিয়েছেন, এই যে রিসালাতাহু, এই যে ওয়াহিদ মুযাক্কারে গায়ব, ফাইল, আর ফাইলের পরে কোনো আমিল নাই, রিসালাতাহু, এই যে রিসালাতাহু ইসিম আছে, সরাসরি নসব হয়ে গেছে। মুজাফ ইলাই মুজাফ, মুজাফ ইলাইহি মুজাফ, মুজাফ মুজাফ ইলাই মিলে হইল মাফউলে বিহি। আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, কি পৌঁছে দিয়েছেন, এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন হয়েছে, তার বাণী কাদের কাছে, ইলান নাস, এই যে ইলা আইছে, ইলান নাস, ইলান নাস মানুষদের, লোকদের নিকট, আন তরিকিল আম্বিয়া মানে হলো নবীদের মাধ্যমে, আন তরিকিল আম্বিয়া ই, এই তরিকি দেখেন, এটা তরিকি, এটা হইলো কি বলে মারেফা, আর এটা হলো নাকেরা, এই নাকেরা মারেফা মুজাফ এন্ড মুজাফ ইলাইহি, এই যে আগের নিয়ম অনুযায়ী নাকেরা আছে মারেফা আছে, সুতরাং এটা মুজাফ মুজাফ ইলাইহি, আন তরিকিল আম্বিয়াই নবীদের মাধ্যমে। এটা পুরো বাক্যটার অর্থটা এইভাবে সুন্দর করে তোলেন, আওসালাল্লাহু রিসালাতাহু ইলান নাসি আন তরিকিল আম্বিয়াই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাধ্যমে লোকদের নিকট তার বাণী পৌঁছিয়ে দিয়েছেন। এই যে ফেইলের অর্থটা শেষে নিলেন, তরজমাটা সুন্দর হয়। এরপরে ইউসিলুল আবু আউলাদাহু ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন, সুন্দর একটা বাক্য দেখেন, পিতা তার সন্তানকে
প্রতিদিন মাদ্রাসায় পৌঁছান, মাদ্রাসায় দিয়ে আসেন আর কি, মাদ্রাসায় পৌঁছান বস। এটা আওসালাল্লাহু, এটা হইলো আওসালাল্লাহু রিসালাতাহু, আওসালাল্লাহু রিসালাতু ইলান নাসি আন তরিকিল আনবিয়া। এই বাক্যটা আছে, এই বাক্যটা। তারপরে দেন আওসালাত নিল হাফিলাতু ইলাল বাইতি সালিমান। এই আজকের শেষ বাক্য এটা আমাদের। এই জায়গায় দেন আওসালাত নি, আমি প্রথম দিকে বলছিলাম এই যে নিটা কিন্তু মানসুবে মুত্তাসিল। মানসুবে মুত্তাসিলের পরে দেখেন ইসিম আসছে, এই যে ইসিম। আমি বলছিলাম ফেইলের সাথে যখন মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল একসাথে যুক্ত হয়ে আসে, ফেইলের সাথে যখন জমিরে মানসুবে মুত্তাসিল একসাথে আসে, আর যদি ইসিম এরপরে ইসিম থাকে, এই ইসিমটা ফাইল হয়। দেখেন আও সালাত নি, এই যে নি হইলে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল ফেইলের সাথে আছে, আও সালার সাথে আসছে, মিলে আসার কারণে আল হাফিলাতু এটা ফাইল হয়ে গেছে। সুতরাং টেনশনের দরকার নাই আমাদের। এই ফেইল নিয়ে বাবার বিষয় দুইটা, ওয়াহিদে মুযাক্কারে গায়ব, ওয়াহিদে মুআন্নাসে গায়ব। টেনশনের এই দুইটা ফেইল নিয়ে আমাদের টেনশনের দরকার নাই, কারণ আমরা সিস্টেম যদি বুঝি একবার ইজি হয়ে যাবে। এই আওসালাতনিল হাফিলাতু কি, বাস আমাকে পৌঁছে দিয়েছে কোথায়, ইলাল বাইতি, বাড়িতে, সালিমান, সালিমান, এই সালিমান মানে নিরাপদ, নিরাপদে, বাস আমাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছে। এই হলো আজকের এই যে শীটের পড়া। এটা উস্তাদে নিছেন এর আগে, অনেক সুন্দর করে বুঝাইছেন, কিন্তু সবাই আনমিউট অবস্থা ছিলেন, অনেক সময় অনেক কিছু বোঝা গেছে না, যার কারণে এই ক্লাসটা আজকে নেওয়া। আশা করি কিছুটা নতুন কিছু জিনিস, আসলে উস্তাদ অনেক যোগ্যতা সম্পন্ন, কিন্তু সময়ের অভাবে অনেক সময় কথা বলা যায় না। এই জন্যই দ্বিতীয়বার বলা, যাতে সবাই ভালো করে বুঝে আজকের ক্লাসটা। আশা করি সবাই কিছুটা না কিছু বুঝছেন। এভাবে যদি বুঝে বুঝে আমরা পড়তে পারি, সামনে অনেক বেশি উপকৃত হতে পারবো। তবে আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হলো সরাসরি ক্লাসে উপস্থিত থাকা। যদি উপস্থিত থাকি তাহলে অনেক কিছু বুঝতে পারবো। অনেক সময় রেকর্ড এর মাধ্যমে, রেকর্ডের সমস্যা হয়, বোঝা যায় না অনেক কিছু। এই জন্য চেষ্টা করবো প্রত্যেকেই ক্লাসে উপস্থিত থাকার, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। আর বেসিক গ্রামার যেটা আছে এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হবে। আর প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এই যে গ্রুপটা করা হয়েছে, প্র্যাকটিস করুন, বাক্য লিখে লিখে দেন। একজনের যারা জানা আছে তারা এটা উত্তর দিবে। আর উস্তাদ যারা আছেন সবাই আসলে ব্যস্ত, ব্যস্ততার কারণে অনেক সময় তারা দেখতে পারেন না, উত্তর দিতে পারেন না, তাই বলে নিরাশ হওয়ার মানে প্রয়োজন নাই। কারণ এই গ্রুপের মধ্যে অনেক যোগ্যতা সম্পন্ন ভাই আছেন, অনেকেই আছেন যারা উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসটার মাধ্যমে আসলে কিছু না কিছু আমাদের অভিজ্ঞতা হয়েছে, এখান থেকে আমরা শেয়ার করতে পারি। অনেক উত্তর আসবে ইনশাল্লাহ, আস্তে আস্তে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি এবং এই যে শফিকুল ইসলাম ইমদাদি ভাই, আমরা আসলে ব্যস্ততার কারণে আমরা মাঝে মাঝে সময় পেলে ইনশাল্লাহ ক্লাস নিব। মাঝে মাঝে দুইজন উস্তাদ তো সবসময় আপনাদের ক্লাস নিবেন, সময় দিবেন, চেষ্টা করব ক্লাসে উপস্থিত থাকার। আর করব কি, প্র্যাকটিস করবো বেশি বেশি ইনশাল্লাহ, তাহলে সবকিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে কি করুন, মেহনত করার, সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ক্লাস শেষ হবে এখন, তার পরবর্তীতে অ্যাড হবেন, এই 1-2 মিনিটের প্রশ্ন করার জন্য দেওয়া হবে সময়। তবে এখন ক্লাসটা আপাতত শেষ করতেছি, আমি একটু পরে আসতেছি।